রাত 12টার পরে একটা ভূত ধরে। কি হয়েছে? জানালা লাগানো, দরজাও লাগানো, গরমের সময় কম্বল মুড়ি দেয় 2টা। বলে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় যাব। এই বাটপার আছে না? কিরে তুই এলাকার মসজিদে আসলে তুই মক্কায় যাবি মানে? আগে এলাকার মসজিদে আসো, তারপরে মক্কা যাও, স্বপ্ন তুমি দেখবা। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় মানে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না। আমি যখন গুনাহ করি আমার গুনাহের সাক্ষী কেউ হতে পারে না। হতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ভয় যদি সবার অন্তরে ঢুকে যায়, রবের কসম করে বলতে পারি বাংলার জমিনে কাল থেকে সুদ আর ঘুষ থাকবে না। ঘুষ বাংলাদেশে আছে না নাই? অবস্থা খুবই খারাপ। এখন টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, ওপরেও ঘুষ, সব জায়গায় ঘুষ আর ঘুষ ঢুকে গিয়েছে। অফিসার যদি বুঝতে পারে আমাকে আল্লাহ দেখছেন, সে কি আর ঘুষ খেতে পারে? সেদিন আমি গাড়িতে বসে বসে একজন হুজুরের ওয়াজ শুনছিলাম। নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ, মুরব্বীরা সবাই চেনে হুজুরকে। তো হুজুর বলছিলেন এক অফিসার এই আসরের নামাজের সময় বসে বসে হাত এরকম গুছাইছে, বসে উজু করতেছে। রমাজান মাস, কলিজার ভাইরা, মাসটার নাম কি? এই চাপায়ের মানুষ আওয়াজ এত কম, জোরে বলেন কি মাস? হঠাৎ করে তার একজন কর্মচারী বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আসছে। অফিসার বলছে কিরে তোর হাতে এটা কিরে? স্যার মাল নিয়ে আসছি। মাল? কি নিয়ে আসছি? বলছে মাল মানে? স্যার ঘুষের 10 লাখ টাকা আছে এখানে। কয় লাখ টাকা আছে? স্যার বলছে বেয়াদব, কত বড় বেয়াদব তুই! রমজান মাস, ওযু করছি নামাজ পড়বো বলে রমজান মাসে ঘুষের টাকা হাত দিয়ে নেওয়া যায়? টেবিলে ঢুকাই দে পাগলা। অফিসার সাহেব, টেবিলে আপনি ঢুকালেন ঠিক আছে, ইটস ওকে। মাথায় রাখবেন ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কেউ না দেখলো আপনাকে দেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আপনাকে দেখেছে ভাই। আর তোমরা যারা মাশাআল্লাহ, আজকাল তো পার্কে ঢুকায় যায় না, নদীর ধারে ঘোরায় যায় না, ফাঁকা জায়গায় বাতাস খাওয়াই যায় না। ঠিক কিনা বলে? সব জায়গায় যুবক যুবতীদের প্রেম ঢুকে গিয়েছে। কোথায় যাবেন আপনি? পার্কে যাবেন, পার্কে দেখবেন গাছের ডালায় ডালায় প্রত্যেকটা জায়গায় জোড়াজুড়ি বসে আছে। এরা মনে করে কি জানেন? কেউ দেখছে না, মনে হয় দেখছে একজন, তিনি কে? এই ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো মানুষকে জুলুম করতে পারবে? সংক্ষেপে বলি, একটু বোঝাই তাকওয়া কাকে বলে। ওমর ফারুকের নাম শুনেছেন আপনারা সবাই? সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে। খুতবার মাঝে হঠাৎ করে একজন দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে ইয়া ওমর, হে ওমর, তুমি যে জামাটা পরে আছো এটা এত লম্বা কেন? তুমি কি জনগণের হক মেরে খেয়েছো নাকি? ওমর সরাসরি ডিরেক্ট প্রশ্ন। প্রধানমন্ত্রীর কাছে একজন জনগণ প্রশ্ন করছে আপনি কি হক মেরে খেয়েছেন? ওমর কিচ্ছু বলে নাই। যদি এই কথা কোনো চেয়ারম্যানকে কোনো সাধারণ জনগণ বলতো, তার পিঠের চামড়া একটাও বাকি থাকতো না। ওমর বলছে শোনো, আমার জামা লম্বা কেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর বলতে যাবে, ঠিক এরই মাঝে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে শোনো, বাবা জবাব দেবে না, আমি জবাব দিব। সুবহানাল্লাহ পড়ে বলছে আমার বাবার জুব্বা লম্বা এই জন্য, রাষ্ট্রের পক্ষ থেকে যেই জামা দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, এবং আমার বাবা হচ্ছেন প্রধানমন্ত্রী, তারও একটা জামা দেওয়া হয়েছে, কিন্তু আমার আব্বা হচ্ছে লম্বা, এত লম্বা যে রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা দেওয়া হয়েছে এটা শর্ট হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে।
আমার আব্বা চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে আর নতুন যা বানাইতে পারত, বাট কারো হক নষ্ট করবে না, এই জন্য আমি সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আমার জামা আব্বা নিয়েছেন, জোড়া তালি দিয়ে লম্বা জামা পড়েছেন, মানুষের হক মেরে খায় নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ভয় কারে বলে? কারে বলে আল্লাহর ভয়? নিজে জোড়া তালি দেওয়া জামা পড়েছে, জনগণের হক মেরে খায় নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় রাখার দরকারটা অন্তরে আছে না নাই? আল্লাহ সবার হৃদয়টাকে আল্লাহর ভয় দ্বারা ভরপুর করে দিক, সকলেই পড়না আমিন। মাশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার মেসেজ। অনেক কথা মনে জমানো আছে, কিন্তু একটু পরে আজান দিবে, এটা আমার মাথায় আছে। এখানে আজান কয়টায় হয় প্রিয় ভাইরা? 5:40, মাস 45-এ আরো সময় আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্ববিখ্যাত সাহাবী। তার হৃদয়ে কেমন ভয় ছিল এটা জানার দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে আসলেন। আসার পরে দেখলেন তার স্ত্রী বসে আছেন ঘরের ভেতরে বারান্দায়। বললেন, স্ত্রী তোমার মনটা বিষণ্ণ কেন, মন খারাপ কেন? বলে, হে খলিফাতুল মুসলিমিন, আজ আপনার সন্তানরা সারিদ খেতে চেয়েছে। সারিদ হচ্ছে একটা দামি খাবার। যেমন বাংলাদেশে দামি খাবারের নাম হচ্ছে গরুর গোশত, গরিবরা চাইলেও খাইতে পারে না, ঠিক কিনা বলেন? এত দাম গরুর গোশত আজকাল হয়ে গিয়েছে। তো খলিফাতুল মুসলিমিন, প্রাইম মিনিস্টার, উনি বলছেন, হে আমার বউ, সন্তানদেরকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নাও, আমি রাষ্ট্রের খলিফা, আমি যে সারিদ খাওয়াবো এই সামর্থ্য আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? অবাক করা বিষয়। দেখেন, আজকাল যদি এলাকার কেউ মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, আমি চাপায়ের খবর জানি না, আমি অন্য জায়গার খবর বলছি, তাদের বালিশের তলেও টাকা থাকে, কম্বলের তলেও টাকা থাকে, টেবিলেও টাকা থাকে, বাথরুমেও টাকা থাকে। এটা বাংলাদেশের অবস্থা হয়ে গিয়েছে আজকাল। কিন্তু প্রাইম মিনিস্টার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে সারিদ খাওয়াবে, এই টাকা তার কাছে নাই। উনি বললেন, হে আমার বউ, সুন্দর করে বুঝিয়ে দাও, খাবার খাওয়ানোর মতো করে অ্যাবিলিটি আমার কাছে নাই, সুন্দর করে বলে দাও, আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু, সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে, জানার দরকার। যুবক ভাইরা সকলে বলো, আছে না নাই? শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? থাকবে কতদিন, কত সময়? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। ও আব্বা জান, একটু তাকান আমার দিকে। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী, যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। আমাদের হিসাবে এক যুগ মানে হচ্ছে 12 বছর। আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা, আখিরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা? বেশি লম্বা। এতটা কম সময় নয় দুনিয়ার মতো। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা
যখন মানুষ পরকালের জীবন শুরু করবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে লামিয়াল বাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মুরব্বী আব্বাজানের বয়স হচ্ছে 70। সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াতে আমি শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা সময় হবে একটু ফিল করার ট্রাই করা। এবার বলছে আল্লাহ, খানা কেমন হবে? খাওয়া লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো খাবারই থাকবে না। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুডস, খাবার লাগবে আমাদের, উই আর সো হাংরি, খাবার দাও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে যাকুম নামের একটা ফল পাঠাবে। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, আমার দুই হাত দেখেন, এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন। ফলটা হবে গোল। নওগাঁর নিয়ামতপুরের ভাইরা, ফলটা হবে, তো আস্তে কথা কয়, বলেন ফলটা হবে গোল। চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, পুরো গোল ফল, চতুর্পাশে লম্বা লম্বা কাঁটা। যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে, সে মুখে যখন খাবারটা নিবে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, এক একটা কাঁটা তার জিহ্বার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে। আবার যখন সে কামড় দিয়ে গলায় নিবে, হাদিসে আসছে তার গলায় কাঁটাগুলো এমন ভাবে হিংবে, তার গলার চামড়া রক ছিঁড়ে প্রত্যেকটা কাঁটা বাহিরে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই। এবার সে বলবে, আল্লাহ আই নিড ওয়াটার, পানি দাও। আই এম সো থার্স্টি, আমি তো অনেক তৃষ্ণার্ত, পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, একটা পিয়ালায় করে পানি দেওয়া হবে, বাট ইট উইল বি নট লুক লাইক এ ওয়াটার, এটা পানির মতো হবে না। এটা কেমন হবে? কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুন নাবা শেষের দিকে পৃষ্ঠা, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পুরো পানিটা হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত। এক, রক্ত, দুই, পুঁজ, এবং দুইটাই হবে পচা। এটা অরিজিনাল কোনো রক্ত যে আমাদের দেহে আছে, এটা হবে পচা রক্ত, পচা নষ্ট পুঁজ। যখন সে মুখে রক্ত এবং পুঁজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে, এতটা তিতা আর বিষাক্ত হবে, সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহিরে ফেলাই দেবে, কিচ্ছু খেতে পারবে না। This is all about জাহান্নাম। এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই। আমি কিন্তু গভীরে যাব, আমাকে এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে। আর আমার বিশ্বাস নওগাঁর প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রশ্ন করছি, জবাব দেন যদি জানেন। ইফ ইউ নো then you have to answer me very loudly. জানলে বলবেন, না হয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন তো, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় মাধ্যম কি দিয়ে? কে বলতে পারে? সবচেয়ে বড় শাস্তির মাধ্যম আগুন। বলেন সবাই, এবার বলেন নাম কি এটার? আমি তো বলে দিয়েছি, এবার বলেন এটার নাম কি? আগুন, ফায়ার। ওকে, লেট মি give you example, উদাহরণ দেই। আমার হাতে দেখেন, এটা আমার হাতে কি? যুবক ভাইরা বলো দেখি। ডানে কোনো আওয়াজ নেই, আমি খুব কষ্ট পেলাম। এটা আমার হাতে কি? বলেন সবাই, বলেন তো। টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন তো। আমি জানি এটা একটা টিস্যু, আই নো দ্যাট, বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু, এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি যুবক ভাইরা? আচ্ছা, আপনাদের গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম কিন্তু একদম ভোর গ্রামে। আমাদের সময় আমরা হারিকেনও দেখেছি, আমরা মোমবাতিও দেখেছি। একটু এদিকে তাকান তো, মোমবাতির গোড়ায়, মুরব্বী আব্বাজান, যুবকরা এদিকে তাকাও, এই গোড়ায় কি জ্বলে? এই তো রাইট আনসার, কি জ্বলে?
বুঝে থাকলে বলেন তো, আগুনটা কি এইরকম বিশাল লম্বা হয় না মিটি হয়? মিটি হয়। আসেন, কথায় আসে। আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সাথে চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন 10 কোটি কেন হুজুর? আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমি তার হাতের সামনে মোমবাতি রাখবো আর বলবো I will give you 10 crore টাকা, but there is on condition that I have for you, and that is you have to put your finger in the fire just for 5 minutes. শর্ত একটাই, 10 কোটি দিব, তোমার এই আঙ্গুলটা আগুনের ভেতরে 5 মিনিট একাধারে রাখবা। রাখবে কেউ? এত আস্তে কেন বলেন? রাখবে কেউ? রাখবে না। কি বলবে জানেন? আমি বলছি, বলে আপনার মাথা ঠিক আছে হুজুর? আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 10 কোটি ये तो बहुत दूर की बात है। আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে আমি 20 কোটি টাকা কামাই করতে পারবো। ঠিক কিনা বলেন? কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে না। আচ্ছা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না পার্থক্য আছে? কত আছে আমি বলছি, আমি সংখ্যা সহ বলবো। নবীজি বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই যুবক ভাইরা? 70 গুণ বেশি। 2 আর একটা হাদিস বলি, প্রশ্ন করি আগে বোঝাবার স্বার্থে। জাহান্নামের আগুনের রং কি হবে কে বলতে পারে? রাইট আনসার, কালো হবে, ব্ল্যাক। লাল হবে না, সাদা হবে না, এটা হবে ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার যখন 3000 বছর জ্বালিয়েছে, এটা জ্বলতে 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 বিশাল ভয়ঙ্কর একটা কালো রূপ ধারণ করেছে। এতটা কালো, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনকে সচক্ষে দেখবে, তার দেহে একটা ভয়ে থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? কালো রং হবে জাহান্নামের আগুনের রং। এবার আসেন আয়াত শোনাই। 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাথির, লা তুবকি ওয়ালা তাদা লাওয়াহাতুল লিল বাশার। Very clear ayah. The fire of hell will not leave them alive, nor will it leave them dead. জাহান্নামের আগুন যখন মানুষকে স্পর্শ করবে, মানুষ না বাঁচবে না মরবে, বাঁচবেও না মরবেও না। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. এটা হচ্ছে আমার হাত, জাহান্নামের আগুন আছে অনেক দূরে। যখন একটা ঝলসানি দূর থেকে আগুনটা দিবে, আপনার দেহের চামড়ার গোস্ত সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আয় হায় হায় হায়, কেমনে বোঝাই, কোন ভাষায় বোঝাই, কোন কথা বললে আপনারা জাহান্নামের আগুনকে ভয় পাবেন? আমার কাছে কোনো ভাষা নাই। বলেন তো, ইসলামের প্রথম যিনি খলিফা তার নাম কি কে বলতে পারবেন? আবু বকর। এই কই যায় রে, কই যায়? এই ছেলে বসো, মায়ের হাড্ডি ভেঙে দিব রে, খবরদার। পুরো বছরে একদিন আসছি, 12টা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবে যুবক ভাইরা। নাকি আগে শেষ করা লাগবে? আমি আসছি 10:30টার আগে। আমার কথা একটা, এটা নওগাঁর মাটি, এখানে টাইমের হিসাব হবে না, এখানে ভালোবাসার হিসাব হবে যুবক ভাইরা। আমার কমিটমেন্ট দেওয়া আছে কমিটিকে 1 ঘন্টা, বাট আমি 1 ঘন্টা হিসাব করবো না। সব জায়গায় হিসাব চলে না। ভালোবাসার মানুষকে নিঃস্বার্থভাবে সবকিছু দেওয়া লাগে, ঠিক কিনা বলো? আমার ওয়াজে একটা যুবক যদি উঠে যাও এখান থেকে, আমি ওয়ার্নিং দিব, ওই সাহস করো না। বাজার দোকানে বসে 2 ঘন্টা আড্ডা দাও, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দাও, মাঠে গিয়ে 4 ঘন্টা আড্ডা দাও, তখন মাজা ব্যথা হয় না।
তাফসীর প্রোগ্রামে আসলে শয়তান কিলায়, ঠিক কিনা বলো যুবক ভাই? খবরদার, একটা যুবক উঠলে খবর আছে আজকে। সবাই দিকে তাকান, একটা কাশি দেন, দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন। ইসলামের ফার্স্ট খলিফা, ফার্স্ট প্রাইম মিনিস্টার নাম কি? সবাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি আপনাদেরকে সবগুলো হাদিস থেকে ঘটনা বলবো, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর I hope that it will change your life totally and completely, ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে পরিবর্তন আনবে। কেন? আমার এই বাংলাদেশ আজকে চোর এবং বাটপার দ্বারা ভরে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? আমার বিশ্বাস এদেশের নেতাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় তৈরি হয়ে যায়, তারা কখনো রডের জায়গায় বাঁশ দিয়ে বাসা বানাবে না। কে বাটপারি বাংলাদেশে অ্যাভেলেবল, ঠিক কিনা বলো? শুধু এই বাটপারি ভাই বললে তো আবার অনেকে মাইন্ড করবেন। সবাই বলেন নাই বলবো, সবাই বললে বলবো। আমাদের দেশে যারা সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, তারাও সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। সিয়াসতটা পড়েছে, বুখারী শরীফ পড়েছে। আরে বাবা यार, ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के आई है मेरे यार, ठीक ना বল? এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এদের বিরুদ্ধে কথা একটা, এরা ঠিক, দেশটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? কেন বললাম? হাদিস শুনলেই বুঝবেন কেন এই কথা আমি টেনে নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? সবাই বলেন। এই তো জবাব আসছে আমার, এই তো মন খুশি হচ্ছে আমার। আবার বলে, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? ওনার কাছে টাকা পয়সা কম না বেশি? কথা কম না বেশি? আচ্ছা, ওনার ছেলে যদি কালকে ওনাকে বলে যে আম্মাজান আমি গরুর গোস্ত খাবো, আর যদি শেখ হাসিনা তিনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত কিনা টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করবে? বলেন 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 বলেন। No one will able to be believe that. কেউ না, আমিও না, আপনিও না। এবার হাদিসে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আগমন করেছেন। হঠাৎ করে তার বউ তার কাছে আসছে, এসে বলছে, আবু বকর একটা ছোট্ট আবদার আছে, আপনার প্রত্যেকটা সন্তানের দাবি আপনার কাছে। প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি, আগে এটা মাথায় রাখেন। প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি কি দাবি? আরবের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড ইজ, সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। নাম কি বলতে পারবেন সবাই? সারিদ বলেন সবাই, নাম কি? তো আপনি যদি খাওয়াতেন আপনার সন্তানরা অনেক খুশি হতো। তো বলছে তাই নাকি, কিন্তু আমি যে মাফ চাবো। কেন? বলছে আমি যে সারিদ কিনে খাওয়াবো তোমাদেরকে, আমি প্রাইম মিনিস্টার, কিন্তু আমার কাছে সারিদ কেনার কোনো টাকা নাই পকেটে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তো এই কথা শুনে তার বউ বলছে, আপনি কি বললেন? doesn't make any sense. আপনার রাষ্ট্রের কোষাগারে লাখ টাকা নয়, কোটি টাকার সম্পত্তি আছে, ওখান থেকে সামান্য কয়েক দিনার নিয়ে এসে আবদার পূরণ করেন না আমাদের। উনি বলছেন, এই কথা তুমি কেমনে বললা? আমি ওখান থেকে টাকা মেরে খাবো আর জাহান্নামে আল্লাহ আমাকে ফেলবেন, ওই শাস্তি আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিস তো এখনো শেষ হয় না, হাদিসের মেইন পার্ট তো এখনো বাকি আছে। এই কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেলেন। দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস পরের কথা উনি বাসায় আসছেন। এর মাঝে অনেকবার আসছেন। তো যখন তিনি বাসায় আসছেন অনেক দিন পরের কথা, তার ছোট্ট একটা প্লেট তার সামনে নিয়ে আসছে। উনি খুব খেয়াল করে দেখলেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বললেন, তুমি এটা কই থেকে পেয়েছো? কে দিয়েছে? এটা কি হারাম না হালাল? বলছে এটা হালাল। বলছে তুমি কেমনে পেয়েছো আমাকে বলো। হিসাব দেখেন। উনি বললেন, আসলে প্রত্যেক মাসে আপনি যে আমাকে মাসিক একটা খরচ দেন না, মাসিক খরচ, মাঝে মাঝে যারা বিদেশে থাকে বউ রেখে বাংলাদেশে মাসিক একটা খরচ পাঠায় কি পাঠায় না? বলো 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 বলো। তো বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন,
প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে 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 প্রায় 3 থেকে 4 মাস টাকা আমি জমিয়েছি। ওই টাকা বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানদের আবদার পূরণ করেছি। তো উনি বললেন ঠিক আছে আমাকে দাও। 2-1 টুকরা উনিও খেলেন, খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ সদস্য যারা ছিল সবাইকে ডাকলেন পার্লামেন্টে। সবাই উপস্থিত হয়ে গেছে, বিশাল লম্বা একটা মজলিস। এবার উনি সবার সামনে দাঁড়িয়ে গিয়ে, যেমনটা আমি আপনাদের সামনে বসে আছি, উনি ভাষণ দিলেন। ভাষণটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। ভাষণ দিলেন, বললেন আমার রাষ্ট্রের প্রজা এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি আবু বকর আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ছোট্ট একটা বিষয় আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। বিষয়টি হচ্ছে, আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, বাট আপনারা আমাকে যে বেতনটা প্রত্যেক মাসে প্রদান করেন, আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি এই বেতনের চাইতে কম বেতন দিলেও আমি আবু বকরের সংসারটা আরামে চলে যাবে। আপনার মজা করে সুবহানাল্লাহ সবাই পড়তে পারলেন না? যুবক মুরব্বী আব্বা জাননা, জোরে বলো সুবহানাল্লাহ। এবার তো সাহাবীরা অবাক, আরে বেতন তো এমনিতেই কম, আরো কম মানে কি? একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা অবজেকশন আছে, আবদার আছে, আপত্তিও আছে। কি আপত্তি বলো তোমার? বলছে আপনি তো আমাদেরই প্রধান। চালানো ঘর থেকে বের হয়ে গিয়েছেন, দীর্ঘ 3 মাস পরে বাসার ভেতর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হঠাৎ করে তার স্ত্রী সারিদ নিয়ে আসছে প্লেটে করে, বলছে হে খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার জন্য আমি নিজে রান্না করে সারিদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আবু বকর বলছে মানে? আমি তো টাকা দেই নাই, সারিদ কই থেকে আসছে, কে নিয়ে আসছে বলো? এই আওয়াজ হবে না, এদিকে তাকান। কই থেকে আসলো এই সারিদ, কই থেকে পেয়েছ তুমি টাকা? বলছে হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে প্রত্যেক মাসে আমাকে মাসিক খরচ দেন বাজার করবার জন্য, 3 মাস ধরে আমি টাকা বাঁচিয়েছি, একটু বাঁচিয়েছি, আর একটু বাঁচিয়েছি। এই 3 মাস টাকা বাঁচিয়ে 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 কিছু টাকা বেঁচে গিয়েছিল, ওই টাকা দিয়ে সারিদ কিনেছি, আমি আমার সন্তানদের শখ পূরণ করেছি। সুবহানাল্লাহ বললেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটটা নিলেন, নেওয়ার পরে সামান্য পরিমাণ সারিদ খেলেন। সারিদ খাওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপরের দিন মজলিসে শুরা ডাকলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সব মানুষ আসলো, মন্ত্রী এমপি যারা ছিল সবাইকে ডেকেছে। এরকম বিশাল বড় একটা সভা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে সবাই শোনো, হে আমার মন্ত্রীরা, হে আমার প্রজারা, হে আমার রাজ্যের দায়িত্বশীল ব্যক্তিরা, আমার ঘোষণা শোনো। তোমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যেই পরিমাণ ভাতা দাও, এটা আজ থেকে কমিয়ে দাও, কারণ প্রমাণ হয়ে গেছে আমি আবু বকর, তার সংসার এর চাইতে কম টাকাতেই চলবে। সুবহানাল্লাহ পড়ে। কেন টাকা বাঁচলো আমার? কেন আমার বউ সারিদ খাইতে পারলো টাকা বাঁচিয়ে? তার মানে টাকা কমায় দাও, আমার সংসার এমনিই চলবে। এর প্রমাণ, হৃদয়ে এতটা পরিমাণ ভয় ঢুকে গিয়েছে আবু বকরের, রাষ্ট্রের 1 পয়সা খাওয়া নিজের জন্য হারাম করে দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আর আজকে বাংলাদেশে জায়গায় জায়গায় জনগণের টাকা চুরি করে অন্য জায়গায় পাচার করে দেওয়া হয়। এটার বিপক্ষে কথা বলতে চায় না, ভয় পায়। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কোনো দুর্নীতি হবে আর মুসলমানরা চোখ বন্ধ করে সহ্য করবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এজন্য হৃদয়ে ভয় থাকবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 মেসেজ। নাম্বার 2, ওয়াতিউ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ
তাআলা বলছেন, তোমরা কি চাও আমি তোমাদেরকে ভালোবাসি? বান্দা কয়, হ্যাঁ আল্লাহ, আমরা চাই আপনি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছে, তোমরা আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহর ওয়াদা আমিও তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একটু মন খুলে পড়তে পারলেন না? আপনারা মরে গিয়েছেন, তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাদিসের আলো, কোরআন আছে যেখানে। আমি একটা বিষয় খেয়াল করেছি, চাপায়ে, এই চাপায়ের যুবকরা যেই পরিমাণ শক্তিশালী, মুরব্বীরা তার চেয়ে 2 গুণ বেশি শক্তিশালী। এই মুরব্বী মানুষ, আমি এর আগেও মাহফিল চাপায়ে করেছি, এমন জোরে ঠিক বেঠিক বলে পুরো জমিনটায় থর থর করে কাঁপে, ঠিক না বলে? চাপায়ের পাওয়ারই আলাদা ভাই। আপনি মনে করছেন চাপায়ের মানুষ শুধু বাংলাদেশে রাজ করে, তা না। দুবাই, লন্ডন, সৌদি আরব, যেখানেই যাবেন সব চাপায়ের মানুষ গোটা বিশ্বে রাজ করছে। This is the power of people of চাপাই। এটা চাপায়ের শক্তি। তো চাপায়ের ভাইরা মরে গেলে চলবে? আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। অনুসরণ করবেন একজনকে, তিনি কে? এবার যুবকদেরকে নিয়ে কয়েকটা কথা বলি, কারণ যুবকদেরকে নিয়ে কথা না বললে আজকের মাহফিল সফল হবে না। কারণ আজকের পুরো অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে যুবকদের দ্বারা হয়েছে। এখন যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, এটা সবার জন্য ছিল, স্পেশালি যুবকদের জন্য কয়েকটা কথা আমার এখন আমি এই পয়েন্টে বলতে চাই। যুবক, আচ্ছা ব্যাস, এবার একটু শান্তি পাইতেছি কথা বলে। কি একখান চেয়ার দিচ্ছে, আমি গেছি নিচে, জনগণ গেছে উপরে, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, আপনারা সবাই খুশি না বেজার? মনটা খারাপ লাগছে এই জন্য যে রাত 10টায় কেন এরা ডেট পাইল না, এটা আমারই আফসোস লাগতেছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো সুন্দর মাহফিল হবে ইনশাআল্লাহ। রসুলকে অনুসরণ করতে হবে। যে যুবক রসুলকে অনুসরণ করবে তার জীবনে হারাম কিছু কি আর থাকতে পারে? কথা কয় না যে আপনারা? থাকবে? থাকবে না। আজকালকার যুবকরা দেখবেন, চাপাই এসব নাই, অন্য জায়গায় থাকতে পারে আর কি, এরা একাই 3-4টা প্রেম করে। আছে না নাই? তোমরা একা না, মেয়েরাও কম যায় না। এরা বোরকা পরে, মাশাআল্লাহ হিজাবও পরে, হাতের মোজা, পায়ের মোজাও পরে, কিন্তু একাই 4টা বয়ফ্রেন্ড মেইনটেইন করে। আজীব তামাশা। এদেরকে দেখলে মনে হবে আয় হায় হায় হায়, ये तो अभी जन्नत से भाग कर आई है। কিন্তু এই মেয়েটা রাতের বেলা একাই 3-4টা বয়ফ্রেন্ড মেইনটেইন করে শান্তির ঘুম দেয়। আল্লাহ এই সমস্ত মেয়েদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। রসুলকে অনুসরণ করবে যে, হারাম রিলেশন করবে না সে। কোনো সন্দেহ আছে আপনাদের? আর আমার কথা শুনবা না, খালি প্রেম করে বেড়াবা, অপেক্ষা করো, ছেঁকা খেয়ে 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে। দিন আসছে আর কি, অচিরে আসবে এই দিন। অতএব আজকে কথা খুবই কম, আজকে হয় ব্রেকআপ হবে না হয় বিয়ে হবে, কিন্তু হারামে থাকা যাবে। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। রসুলকে যে ভালোবাসবে তার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে নবীজির ভালোবাসা প্রকাশের দরকারটা আছে না নাই? বলেন তো আমার মুখে এইটা কি? চাপায়ের ভাইয়েরা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে, এটার নাম কি? আমার কি খারাপ লাগতেছে দেখে? অসুন্দর লাগতেছে? এ দেখেন ওনার দাঁড়িয়ে আছে, ওনার দাঁড়িয়ে আছে, ওই মুরব্বী আব্বাজানদের দাঁড়িয়ে আছে, দেখতে খারাপ লাগে? আমি বলি, যেই মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যেই যুবকের মুখে দাঁড়িয়ে আছে, তার মতো এই স্মার্ট
আর কেউ হতে পারে না। হি ইজ দ্য রিয়েল স্মার্ট। আর আরেকটা কথা বলেই ফেলি, বলবো, বলে ফেলবো। এই কিছু কিছু মেয়ে আছে ভাই, এরা 5 ওয়াক্ত নামাজি ছেলেকে পছন্দ করে না, মুত্তাকি ছেলেকে পছন্দ করে না, এলাকার ভদ্র সভ্য ছেলেকে পছন্দ না করলেও গাঁজাখোরকে পছন্দ করে। মানে গাঁজাখোর দেখলে মেয়েরা খুশি, বাহ এত সুন্দর পাত্র তো আর পাওয়া যাবে না গো। এই ট্রেন্ড বাংলাদেশে আছে না নাই? আমার বোনেরা, আপনারা আমাকে শুনছেন আমি জানি। আমি দেখেন আজকে এসেছি, আর কবে আসবো জানি না। একটা কথা বলতে চাই, যদি সুখী হতে চান তাকওয়াবান যুবকের হাত ধরতে হবে, গাঁজাখোরের হাত ধরা যাবে না। গাঁজাখোর তো নিজের জীবনের মূল্যই বোঝে না, ও আপনার মূল্য কি বুঝবে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। অতএব 1 নাম্বার, রসুলকে মানতে গেলে হারামে থাকা। 2 নাম্বার, রসুলকে মানতে গেলে দাড়ি রাখার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করে। আচ্ছা তোমরা কি মনে করো দাড়ি কাটলে খুব সুন্দর লাগে দেখতে? আর যেই মেয়েগুলো দাড়িওয়ালা পছন্দ করে না, তোমরা সব যদি দাড়িওয়ালা হয়ে যাও, ও দাড়িওয়ালা ছাড়া কাউরে বিয়েই করতে পারবে না। আর কিছু কিছু মেয়ে আছে আবার বিটিএস ভক্ত। না এখানে নাই, সব এখানে নাই, এখানেও আছে। ছি 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 ছি, এত দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বীরা এখানে বসে আছে, মানুষ সম্মান সব শেষ হয়ে যাবে ভাই। আল্লাহ সেই বোনদেরকে হেফাজত করুক, পড়না আমিন। তোমরা দাড়িওয়ালা হয়ে গেলে মেয়েরা কোনো অপশনই খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, সকলের পড়না আমিন। এবং এই ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই, রসুলকে মানি, রসুলকে ভালোবাসি, শুধু এটা বললেই হবে না, প্রত্যেকটা জায়গায় মানতে হবে, মানতে হবে। আজকাল দেখা যায় প্রিয় ভাইরা, আমার বোনেরা আজকে মাহফিলে এসেছে, আমি দেখতে পাচ্ছি অনেক বোনকে তার আব্বাজান বিয়ে দিয়ে দেয়, মেয়ের কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন বোধটা করে না। মুরব্বীরা আছে কিছু কিছু, এখানে নাই অন্য জায়গায় থাকতে পারে, কি করে জানেন? রাস্তায় একখান গাঁজাখোর পছন্দ হয়েছে, বলছে বাবা তুমি কি করো? বলে আমি কিছুই করি না। বলে তোমার আব্বা? বলে আব্বা অনেক টাকাওয়ালা। বাপের মাথা গেছে ঘুইরা, এই তো টাকাওয়ালা পাইছি একটা, এই চরিত্রের ঠিক নাই, এইটা দেখে না। আব্বা জানরা আজকাল মেয়েকে শুধুমাত্র টাকা দেখে সরকারি টাকলার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এইটা কেন ভাই? কেন এটা আপনি করছেন? রসুলের আদর্শ নাই যেখানে, সুখ নাই। আসেন একটা ঘটনা শেয়ার করি হাদিস থেকে। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আওয়াজ নাই, নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কেমন ছিল ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার বিবাহের বয়স যখন হলো, সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওমর। নাম কি ছিল? এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চায়, অনুমতি কি পাওয়া যাবে? নবীজি চুপচাপ, কোনো কথা বলছেন না, কোনো কথাই নাই। ওমর চলে গেল, কোনো উত্তর পায় নাই। বাহিরে আরেকজন সাহাবী ছিল, তার নাম ছিল আবু বকর। নাম ছিল কি? সেও আসছে, নবী হে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি দিবেন আমার কাছে? নবীজি চুপচাপ, কোনো কথা বলেন না। দুইজনই রিজেক্ট, দুইজনই কি? রিজেক্ট, বের হয়ে আসছে। আপনার যেই বেতনটা আছে থাক না, কমানো লাগবে কেন? থাক না বেতনটা। উনি বলছেন আমি যদি তোমাদের বেতনটা এভাবেই রেখে দেই আর রাষ্ট্রের টাকা আমি মেরে খাই, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমি আবু বকর সব কষ্ট সহ্য করতে পারি,
বাট জাহান্নামের আগুনকে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? মাত্র কয়েকটা দিনার বেতনটা কমিয়ে দিয়েছে। আর আমাদের দেশে আজকে কিছু নেতা আছে যা দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেন হকার ভাইরা। এদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় সমস্যা হয়ে যায়, বাট আমাদের ওইটা নিয়ে চিন্তা নাই। আমার কথা হক কথা। তুমি বেনামাজি হবা, বাটপার হবা, চিটার হবা, দেশের টাকা মারবা, তোমাকে আমি নেতা মানতে জীবন দিতে প্রস্তুত, নেতা মানতে প্রস্তুত হব না। ঠিক কিনা বলো? জাহান্নামের আগুনের ভয় লাগবে যুবক ভাইরা। এবার বলুন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এখানে শ্রোতা মাশাআল্লাহ বসে আছে, ঠিকঠাক আছে, অনেকে বুঝেও বলে না। নওগাঁর মানুষ কেমন যেন একটু মরা টাইপের আজকে, আমি জিনিসটা বুঝলাম না। মানে বোমা মারলেও কথা কয় না আজকে, ব্যাপার সেবার কি? আবার প্রশ্ন করছি, এবার আর কেউ চিপঠামি করিলেন না। ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আমার দিকে তাকান তো, আমার দেহে পোশাক দেখেন, লুক অ্যাট মাই ড্রেস। এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো সবাই একটু? নিচের দিকে তাকাই তো বোঝা যায় এটা পাঞ্জাবি না কি, এটার নাম কি? জুব্বা। পাঞ্জাবি দেখবেন যে এখন তো আমার সামনে টেবিল না দেখা যাচ্ছে, হয় নিচে যায় অথবা এই পর্যন্ত আসে, হাঁটুর নিচে কিংবা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি, আর হাঁটুর উপরে থাকলে বলা হয় শর্ট পাঞ্জাবি। আর জুব্বা যদিও জানেন আপনারা, বাট হাদিস বলবো তাই বুঝাচ্ছি আর কি। আর জুব্বা যেটা হয় এটা অ্যারাউন্ড গোল হয়। অ্যারাউন্ড কি হয় যুবক ভাইয়েরা? আর এটা কি হাঁটু বরাবর আসে না টাকনু বরাবর আসে? টাকনু একদম নিচ পর্যন্ত। এবার আসেন হাদিসটা শোনাই। ওমরে ফারুক একবার তার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কি হয়েছে জানেন? সে যখন দাঁড়িয়েছে তার জুব্বাটা, আমার নিচের দিকে তাকান, আমার জুব্বা কিন্তু টাকনু বরাবর আছে, বাট তার জুব্বাটা নেমে একদম নিচে যেই প্রাচীরটা আছে, দ্যাট মিনস নিচের যেই দেওয়ালের যে অংশটা, আমাদের নিচে যে জমিনটা, ওখানে জুব্বাটা থেকে গিয়েছে লম্বা। একজন দাঁড়িয়ে বলছে, এই ওমর কি খবর তোমার? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা না বড় ভাইরা একটু ইমানদারি কথা কম তো। ওমরের মতো সাহাবী রাষ্ট্রের টাকা কি মেরে খাইতে পারে? ইমানের কথা বলেন, পারে পারে পারে। রিয়াকশন দেখেন, আমাদের দেশে চামচাদার আছে, পাতি নেতা ভাবে বাঁচে না। একটা পালসার কিনে, অথবা একটা অ্যাপাসি কিনে, অথবা একটা সুজুকি কিনে, জিক্সা কিনে, পেছনের সাইলেন্সারের পাইপটা মানে চেঞ্জ করে, ভঁ 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 করে আওয়াজ হয়। ওরা দেখলে মনে হয় ন্যাংটা যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক কিনা বলো? আর কথায় কথায় কি বলে জানেন? তুই আমাকে চিনিস? আমার নেতার নাম জানিস? তোর নেতারে চিনি, তুই কোন বাটপার? তুই কোন বাটপার? যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হইতে পারে না। যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান। যুবক ভাই, প্রধানমন্ত্রীকে এত বাজে কথা, বাট দেয়ার ইজ নো রিঅ্যাকশন ইন দ্য ফেস অফ ওমর ফারুক। কোনো রিঅ্যাকশনই নাই, জাস্ট তাকিয়ে একটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে। আর তার পাশে তার সন্তান আছে, হাদিসে আসে তার নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। ডানে ছিল, ডান পাশে বসেছিল। এবার সে দাঁড়ায় গেছে। এই তো সাহস তো কম না, তুই আব্বাকে কি বললি ভাই? আমি বলছি বাবার জুব্বা লম্বা কেন? আমি বলছি কেন লম্বা? সে বলল প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে দুইটা জামা দেওয়া হয়, একটা আমার বাবার জন্য, একটা আমার জন্য। আমি দুইটা টিস্যু নিয়ে হাদিসটা বোঝাই। মাশাআল্লাহ, এটা একটা, এটা একটা। তো বলছে এইবার এই বছর যে জুব্বাটা আমরা দুইজন ভাগে পেয়েছি, আমার জুব্বার সাইজ মাশাআল্লাহ লম্বায় ঠিকঠাক আছে, বাট আমার আব্বার জুব্বাটা লাগবে এত বড়, এটা হয়ে ছোট হয়ে শর্ট হয়ে গেছে এতটুকু। এখন বলেন তো, সেন্স খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বলেন, বুদ্ধি খাটান, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারে না? বলেন পারে না? পারে না? কেনেন নাই।
বলছে এই তোমার জুব্বা নিয়ে আসো। তো তার সন্তান তার জুব্বা নিয়ে আসছে, দুইটা জুব্বা তিনি একসাথে করেছেন। এবার তিনি বলছেন যাও দর্জিকে আমার কাছে খুব দ্রুত ডেকে নিয়ে আসো। দর্জি দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, কি আদেশ আপনার, আমাকে বলেন। বলছে আদেশ হচ্ছে একটা, এই জুব্বা থেকে একটু কেটে নাও, আমার সন্তানের জুব্বার এতটুকু কেটে আমার জুব্বা যেখানে শর্ট হয়ে গিয়েছে এখানে তালি লাগিয়ে দাও। রাষ্ট্রপ্রধান তার জুব্বা পড়েছে তালি লাগিয়ে, রাষ্ট্রের এক পয়সা জাহান্নামের ভয়ে মেরে খায় নাই। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের স্বভাব? এটাকে বলা হয় জাহান্নামের ভয়, এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। যুবক ভাইরা, অথবা আমার বিশ্বাস স্পষ্ট কথা, যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় আছে সেই মেয়ে কখনো পার্কে গিয়ে বোরকা পরে নষ্টামি করতে পারবে না। যুবক ভাইরা, এদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নাই। এজন্য আমি মেয়েদেরকে সবসময় বলি, বোনেরা আমার যুবক ভাইয়েরা একমত হবেন কিনা জানি না, তবে আমাকে ওয়াজের মাঝখানে আমি বলতে আমি বাধ্য হচ্ছি, বোরকা পরলে কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, যায় না, যায় না, যায় না। দিনদার তো সেই মেয়ে হবে যার সতীত্ব পবিত্র হবে, যার চরিত্র পবিত্র হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভালোবাসার দিবস গেল মাত্র 13-14 দিন হয়েছে। হ্যাঁ, যখন বাইরে বেরোলাম প্রোগ্রামে যাবো এই উদ্দেশ্যে, দেখলাম বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করতেছে রাস্তাঘাটে। তখন বুঝলাম সব বোরকার নিচে দিন থাকে না, সব জুব্বাওয়ালাই দিনদার হয় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দিনদার হতে হলে হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। বাট একটা কথা বলে দেই, যদি মেয়েরা জাহান্নামের আগুনের ভয় না আনতে পারে ওরা কখনোই পর্দাশীল হতে পারবে না। আর যদি পর্দাশীল হয়ও স্বামীর আন্ডারে থেকে পরকিয়া করে বেড়াবে। পরকিয়া বাংলাদেশের যুবক ভাইরা বলো তো আছে না নাই? আছে না নাই? আছে না নাই? স্বামী আছে বিদেশে, বউ আছে দেশে, প্রত্যেক মাসে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর বউ সেই টাকা পেতে না পেতে শপিং করতে বের হয়ে যায়। ঠিক কিনা বলো? অতএব জাহান্নামের আগুনের ভয় যার হৃদয় আছে সে কখনো কোনোভাবেই বেপরদায় চলতে পারবে। এবার আসুন সর্বশেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে পরিবেশটা অসাধারণ লেগেছে। আপনারা কথা আসতে বললেও সমস্যা নাই, বাট আপনারা চুপচাপ বসে আছেন, এটাই প্রমাণ নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমি 4 নাম্বার বিষয়টি শেয়ার করার আগে আমি সবাই কাছে একটা আবদার করতে চাই। এই আবদারটা একজনের জন্য, যে কোনো একজন যুবক, যেই যুবকরা এখানে এসেছ, যে কোনো একজন যুবক যার বউ টৌ কেউ নাই, সিঙ্গেল, সে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবা। কে আছে? দাঁড়াও। কেউ নাই? এই যে একজন পাওয়া গেছে, দাও তাকবীর দাও, দেখি পারো কিনা। দাও দাও, তুমি দাও। মাশাআল্লাহ। এই তোমার বউ 50% কনফার্ম, কারণ সাউন্ড বেশি একটা ভালো হয় না। আচ্ছা, আর কেউ কি আছে এর চাইতে জোরে দিবে? এনিওয়ান? এনিওয়ান? ওকে, দাও, তুমি দাও, দাও, উঠে দাও। তোমার বউ যারা দাঁড়ায় আছো, চালাকি করে ডান বাম যাবে না। মোবাইল এখন অন রাখো, সমস্যা নেই, আর কিছু বলবো না, রাখো, আর কিছু বলবো না। অনেক ধমক দিয়েছি, মাফ চাই, মাফ চাই। ধমক দেওয়ার উদ্দেশ্য বাহাদুরি নয়। আমি ধমক না দিলে পরিবেশটা এখনো সুন্দর আছে, এটা সুন্দর থাকতো না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো মাঝে মাঝে ধমক দে, এর মানে এটা নয় যে আসিফ হুজুর খুবই কড়া, খুব অহংকার, খুব ভাব। না না না, যার মুখে অলওয়েজ মুচকি হাসি থাকে তার অহংকার থাকে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো আমার কথাটা? আমার হৃদয়ে চুল পরিমাণ কোনো অহংকার নাই। আল্লাহ যদি থেকেও থাকে, আল্লাহ তুমি আমার পরিপূর্ণ অহংকার মুক্ত জীবন দান করো। সকলে পড়া আমিন। এবার আমি পুরো ওয়াজটার সামারি বলবো, সারাংশ বলবো, সারাংশ শেষ পুরস্কার দিয়েই দোয়া। সবার গলা বসে গেছে, আমারটা একটু বেশি বসে গেছে, কারণ আজকে আমি খুব প্রেশার দিয়ে কথা বলেছি। আমি চেয়েছি আমার ওয়াজ যেন শুধু ফর্মালিটি না হয়ে যায়। আমার ওয়াজ হবে এমন
যুবকের কলিজায় সে কথাগুলো আঘাত করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি এবার আলোচনাটাকে সারাংশ করে বলছি, আমার ওয়াজ যা যা বলেছি, হোয়াট এভার আই হ্যাভ mentioned in my lecture, তাই বলবো, সামারি অফ দ্য লেকচার। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি, জান্নাত না জাহান্নাম? সবাই এখন সবাই বলবেন, শেষ হলে একজন বলবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন আবার জোরে, জান্নাত না জাহান্নাম? ছোট্ট পয়েন্টগুলো উল্লেখ করব। জাহান্নামের খাবার হবে কাঁটা যুক্ত, কি যুক্ত? আর জাহান্নামের পানি হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত, এক হচ্ছে রক্ত, দুই হচ্ছে কে বলতে পারে, পুজ। রক্ত এবং পুজ। জাহান্নামে মানুষ থাকবে কতদিন? যুগের মুরব্বীরা বলছে মাশাআল্লাহ, যুগের পরে যুগ, হাজার হাজার বছর তারা জাহান্নামে বসবাস করবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের একদম বেসিক কথা, প্রাথমিক কথা। কই থেকে বলেছি? 30 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। বলার নামটা কি? এটা একদম ছোট কথা, শেষ, 1 নাম্বার শেষ। মাথায় রাখবেন, আমার আলোচনার 4টা ভাগ আছে, 1 নাম্বার ভাগ শেষ। 2, জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? কি দিয়ে হবে বলুন তো সবাই? আগুনের ক্ষেত্রে আমি অনেকগুলো হাদিস বলেছি, বাট অত হাদিস আমি এখন বলবো না, জাস্ট প্রিসাইজলি বলছি। বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামে আগুনের তাপ কত গুণ বেশি হবে? ভেরি গুড, মাশাআল্লাহ। 2 নাম্বার বলেই শেষ। জাহান্নামের আগুনের রংটা কি হবে? মারহাবা বলবেন না আপনারা সবাই? কি সুন্দর উত্তর, মাশাআল্লাহ। এই তো শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের শেষটা ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা ছোট্ট আয়াত বলবো এখানে, এটাই শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হবে। আয়াতটা হচ্ছে এরকম, যখনই জাহান্নামের আগুনটা আপনাকে সামান্য স্পর্শ করবে, অর্থাৎ জাস্ট দূর থেকে একটু দিবে তাপটা, তাপ দেওয়ার সাথে সাথে আপনার দেহের চামড়াগুলো গলে পচে নিচে খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? তাহলে কি বুঝলেন, জাহান্নামে আগুনের তাপ কম না বেশি? মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার খুবই সহজ। 3 নাম্বারটা খুবই সহজ। কি ছিল? সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কেমন ছিল? 2 জন সাহাবীর নাম বলেছে। 1, কে বলতে পারে 1 নাম্বার? রাইট আনসার। 2 নম্বরে কার নাম বলেছে বলেন? ওমর। মাশাআল্লাহ, ভেরি গুড। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেতনটা যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন, তাই না? আরে বুঝলে বলেন, বাড়াইছেন না কমাইছেন? উনি চাইলে বেতন বেশি নিতে পারতেন না, কমাইছেন কেন? একটাই কারণ, জাহান্নামকে ভয় পাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পল ছিল, ইট ওয়াজ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। His jubba, that means thobe, it was very long. এটা অনেক লম্বা ছিল। তো একজন মাঝখান দিয়ে বলল, এই ওমর, তোমার জুব্বা লম্বা কেন? তুমি রাষ্ট্রটাকে মেরে খেয়েছো? খাইছে নাকি মাইরে? মেরে খাইতে পারে? বলেন বলেন বলেন, পারে? সন্তান কি বললো? যে না, মেরে খান না। কেন লম্বা হয়েছে? আমার জুব্বার কিছু অংশ ওনাকে দেওয়া হয়েছে, তো বাড়তি হয়ে গিয়েছে, তাই তার জুব্বা লম্বা হয়ে গিয়েছে। চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না? সেন্স খাটাই বলুন, পারতেন না? পারতেন না? কেনেন নাই কেন? রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব, সে জাহান্নামের আগুনকে বড্ড বেশি ভয় পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার শেষ। 4, দ্যাটস ভেরি ইজি। জাহান্নামে মানুষ যাবে কেন? সবচেয়ে বড় কারণ বেনামাজি হওয়া। কি হওয়া? বেনামাজি হওয়া। গেল, শেষ। মেয়েরা জাহান্নামে কেন যাবে? 2টা কারণ উল্লেখ করেছি, 2টাই বলবো। 1, মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া। 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তার সবচাইতে বড় কারণ, হাদিস আসছে, তাকফুরনাল আশিক, তারা স্বামীর অবাধ্য হবে। আল্লাহ এই 2টা চরিত্র থেকে, 2টা জঘন্যতম গুণ থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করো। সকলেই মন করে পড়া আমিন। কে পারবা? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। এই যে উনি আগে হাত তুলেছেন, ওনার অধিকার বেশি, এদিকে আসেন, সামনে আ যাও। মাশাআল্লাহ, থোড়া জলদি করো यार, মরা নাকি রে? জলদি বামে আসো, বামে আসো।
হ্যাঁ, নওগাঁর ছেলে, ভদ্র ছেলে, কোনো রিয়াকশন নেই, মাশাআল্লাহ, খুব ভালো। ভাইজান এটা লাগবে, এটা লাগবে। উপরে আসবে, এই আসো, উপরে আসো। কাম অন দ্য স্টেজ, মাশাআল্লাহ, ভেরি ফাস্ট। চলে আসো। এই প্রশ্ন উত্তর দিয়েন না, এখানে লোকজন তো এমনি বিরক্ত হয়ে গেছে, রাত বেশি করা যাবে না। প্রশ্ন পড়া যাবে নাকি যাবে না? এটা মন থেকে হয়নি, আমি জানি। ঘুম আসছে আপনাদের সবার, আমি জানি। কোনটা পড়বো নাকি পড়বো না? ওকে, তাহলে শর্ত আছে, একজন লোক যদি উঠে যায় আমি এটা বাদ দিয়ে দিব। এখন যদি কোনো লোক উঠে যায়, লুঙ্গি পরে, লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবেন। ঠিক কিনা বাবা? দেখবো আজকে কে উঠে। এই ভাই কই রে বাবা? আছেন? সালাম দেন সবাইকে একটা। এই তো, এবার সালাম আবার দেন, আবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড। টেনশনের কোনো কারণ নাই। নওগাঁর নিয়ামতপুরের প্রত্যেকটা মানুষ তোমার সাথে আছে, আছে না নাই? আর আমি একটা কথা বলবো, ওকে, যদি তাকাচ্ছে না তোমার দিকে, তোমাকে এটাই বলবো, তোমার উপরে আমাদের একটা সম্মান ডিপেন্ড করছে। হ্যাঁ, কারণ তুমি দাঁড়িয়েছো এখানে, মিডিয়ার লোক দেখেন, ক্যামেরা ধরছে, ক্যামেরা তার দিকে, তো কোনো ভয় নাই। মাশাআল্লাহ, মুখে দাড়িও আছে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। তোমার নামটা একটু বলো। হারুন। আচ্ছা, হারুন আর রশিদ হয় না, হারুন আর রশিদ হয় না। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে দুইটা বিষয়। এক, যখন তাকে আমি প্রশ্ন করব সে জবাব দেবে। যদি সে 3 বার আটকে যায়, আই উইল হেল্প হিম, তাকে আমি সাহায্য করব। যদি সে 3 বারের পরেও না পারে, আই উইল রিজেক্ট হিম, আর সুযোগ হবে না। তার রুলস, আপনাদের রুলস হচ্ছে একটা, যখনই সে কোনো একটা প্রশ্ন উত্তর দিয়ে দিবে, আপনাদের সবাইকে, এভরিওয়ান হ্যাজ টু সে অন ওয়ার্ড ভেরি লাউডলি। সবাই একটা বাক্য জোরে সোরে বলবেন, সকলেই বলেন মারহাবা। এটা জোরে সোরে হইল, একটু প্র্যাকটিস করে সবাই বলেন মারহাবা। আপনার মারহাবায় সে উদ্বুদ্ধ হবে, শক্তি পাবে।